এই দেখো সবেমাত্র কালই তো গেল ওর নিজের শ্বশুর বাড়ি, আর আমরা এমন একটা ভাব করছি যেন কত যুগ পেরিয়ে গেছে ওর সাথে আমাদের দেখা হচ্ছে না। সে যাই হোক, এত বক বক পক পক করার পর আমরা হাঁটা পথে রওনা হয়ে গেছি। মাঝ রাস্তায় দাঁড়িয়ে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, আর এত কথা বলতে বলতে দেখো এর মধ্যে আমরা পৌঁছেও গেছি। গিয়ে 10টা মিনিট বসে গল্পও করতে পারিনি, এরই মধ্যে পঞ্চব্যঞ্জন দিয়ে প্লেট সাজিয়ে দিয়েছে। এত মিষ্টি একসাথে দেখে মাথায় তো জ্বর চলে এসছে, কেউই খাবে না, তাই বোন একটু দিদিকে ভালোবেসে খাওয়াতে গেছিল। তারপর কি হলো সেটা তো দেখতেই পাচ্ছ। অতি কষ্টে এতগুলো মিষ্টি শেষ করার পর আমরা গিয়ে বসেছিলাম একটু সুইটির বেডরুমে। সবাই তো নিজের বাড়ি বলে ভেবে নিয়েছে, এক একজন তো শুয়ে ঘুমিয়েও পড়েছে, এদের কাছে কোনো ব্যাপারই নাই সব। এরপর আবার এত বড় বড় ধেড়ে বাচ্চাগুলো টিভিতে কার্টুন চালিয়ে কার্টুন দেখছে। কি বলি বলো তো এদেরকে, মোটে 2 ঘন্টাও হয়নি এসছি, এর মধ্যেই বড়রা সবাই বলছে বাড়ি চলে যাবো। আমরা বললাম তোমরা বিদে হও, আমরা তো কিছুক্ষণ থেকেই যাবো। বোর হচ্ছিলাম বলে টিভিতে একটু গান চালিয়ে শুনছিলাম, আর এর মধ্যে ম্যাডাম ওনার বরকে ফোন করে বলেছে আমরা নাকি আজ রাত 12:30 পর্যন্ত এখানে থাকবো। এখন বাজে 9:20, আমাদের বাড়ি যাওয়ার কথা কিন্তু 9:30। আমাদের ঝুমঝুমিতে আর একজন, ওনার দিদির বাড়ি এতই পছন্দ হয়েছে যে উনি তো বলেই দিয়েছেন আজকে রাতে নাকি উনি বাড়িয়ে যাবেন না, উনি এখানেই থাকবেন। মধ্যে থেকে আমি পড়েছি ফ্যাসাদে, বাসি বলে কথা, সে বড় গার্জিয়ান, যাই হচ্ছে তার জন্য বকা খেতে হচ্ছে আমাকে। সেসব নিয়ে ঝগড়া ঝামেলা করতে করতে সৌরভের দিকে হাজির বাটার পনির আর নান নিয়ে, সেগুলো দিয়ে পেট পুজোটা সারলাম, আর এবারে বাড়ি যাওয়ার পালা। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।